জানতে চাই কুয়াকাটার ভ্রমণ পিপাসু মানুষের খবর। জসিম, আপনার পেছনে অনেক মানুষ দেখছি, তবে পর্যটন দিবস উপলক্ষে ব্যবসায়ীরা বিশেষ কোনো অফার রাখছেন কিনা পর্যটন বেশি ফেরানোর জন্য? হ্যাঁ, শরীফ রওশন, আপনাকে জানিয়ে রাখি আজ বিশ্ব পর্যটন দিবস। আর এই পর্যটন দিবস এবং একই সঙ্গে সরকারি সাপ্তাহিক ছুটি রয়েছে। সেই ছুটি উপলক্ষে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের ঢল নেমেছে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। এখানে যে পর্যটকরা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আজ কিন্তু তারা একটু বাড়তি সেবা পাচ্ছেন, কেননা এখানকার যে হোটেল মোটেল ২ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টে তাদের 10% ছাড় দেওয়া হচ্ছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার হোটেল মালিকরা। একই সঙ্গে এখানকার যে অন্য অন্য ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা তারা বজায় রেখেছে। একই সঙ্গে যে আজ সকালে কিন্তু এখানে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এখানে র্যালি শোভাযাত্রা করা হয়েছে পর্যটন দিবস উদযাপন উপলক্ষে। একই সঙ্গে বিচ ক্লিনিং সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। এখন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, আলোচনা সভা শেষ হয়েছে। এছাড়া যে এখানকার যে পর্যটকরা আসছে তারাও কিন্তু এই পর্যটন দিবস আলোচনার যে সকল অনুষ্ঠানমালা চলছে সে সকল অনুষ্ঠানেও তারা অংশগ্রহণ করছে। এক কথা বলা যায় যে এই পর্যটন দিবসের যে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা আয়োজন এবং পর্যটকদের বিচরণ এসব মিলিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটা এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এখানকার যে আগত পর্যটকরা তারা এই কুয়াকাটা সৈকতের বিভিন্ন বনানীতে ঘুরে বেড়াচ্ছে এবং এখানকার যে ঐতিহ্য বহনকারী যে পালতোলা নৌকা এবং এখানকার রাখাইন মন্দির এবং সেই রাখাইন যে কুয়োর নামে পর্যটন কেন্দ্র কুয়াকাটা নামকরণ করা হয়েছে, সেই কুয়ো দেখার জন্য মানুষ এখানে ভিড় করছেন। এক কথা বলা যায় যে এই পর্যটন কেন্দ্র কুয়াকাটা এখন পর্যটকদের মিলন মেলা এবং আনন্দ বিনোদনের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। এখন থেকে যেহেতু বর্ষা মৌসুম শেষ হয়ে যাচ্ছে, আগামী যে শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটকের ঢল নামবে এই পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে, এমনটি প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা এবং বাণিজ্যিকভাবে গতিশীল হবে পর্যটন শিল্প। এই ছিল আমার কাছে সবশেষ।